আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ 21 নম্বর পর্বে আজকে আমরা আলোচনা করব 129-130 পৃষ্ঠার দলগত প্রজেক্ট নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো এইখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দলগত প্রজেক্ট। শিক্ষক ক্লাসের সকল শিক্ষার্থীকে 3টি দলে ভাগ করবেন। এবার 3টি কাগজ নিয়ে প্রত্যেক কাগজে 2টি করে সরল সহ সমীকরণ লিখবেন। প্রত্যেক কাগজে একই সরল সহ সমীকরণ লিখবেন। এবার কাগজ 3টি ভাঁজ করে কাগজের উপরে একটিতে প্রতিস্থাপন পদ্ধতি, একটিতে অপনয়ন পদ্ধতি এবং একটিতে আর গুণন পদ্ধতি লিখে প্রত্যেক দলকে লটারির মাধ্যমে একটি করে কাগজ দেবেন। প্রত্যেক দল নিচের কাজগুলো সম্পন্ন করবে। 1 নম্বর, সহ সমীকরণের সামঞ্জস্যতা যাচাই করবে। 2 নম্বর, কাগজের উপরে লেখা পদ্ধতিতে সরল সহ সমীকরণ সমাধান করবে। 3 নম্বর, গ্রাফ কাগজে সরলরেখা দুটি এঁকে ছেদবিন্দু বের করে সমাধানের সত্যতা যাচাই করবে। 4 নম্বর, সকল কার্যক্রম একটি পোস্টার পেপারে উপস্থাপন করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্রদর্শন করবে। ঠিক আছে? তো আমরা এর একটা নমুনা উত্তর দেখছি কীভাবে এই অ্যান্সারটা করা যেতে পারে। তো ধরি আমাদের শিক্ষক আমাদের যে দুটো সমীকরণ দিয়েছে সেই সমীকরণ দুইটা হচ্ছে, একটা হচ্ছে 2x - y সমান হচ্ছে 2, এটা হচ্ছে সমীকরণ 1 ধরলাম। আরেকটা সমীকরণ হচ্ছে x + y সমান হচ্ছে 7, এটাকে আমরা সমীকরণ 2 ধরলাম। ঠিক আছে? তো এইগুলো ধরেই আমরা পরবর্তীতে বাকি কাজগুলো করব। এক্ষেত্রে তোমাদের শিক্ষক তোমাদের যে সমীকরণ দেবেন সেটা নিয়েই তোমাদের কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে? এখানে কোনো সমীকরণ দেওয়া নেই। তো প্রথমে আমরা সমীকরণ জোটের সামঞ্জস্যতা যাচাই করব। তাহলে এই সমীকরণ জোট থেকে আমরা কি লিখতে পারি? একে যদি আমরা তুলনা করি, কিসের সাথে তুলনা করবো? আমরা এই সূত্র দুটো লিখি। a1x প্লাস হচ্ছে b1y প্লাস c1, এক কাজ করি সমান c1 দিয়ে দিই, সমান c1 এটাকে, এবং আরেকটা হচ্ছে কি a2x প্লাস b2y সমান c2। হ্যাঁ, আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যথাক্রমে এই দুটো সমীকরণের সাথে তুলনা করব। তুলনা করলে আমরা কি পাচ্ছি দেখো, a1 এর মান হচ্ছে 2, b1 এর মান -1 আর c1 এর মান হচ্ছে 2। এর মানগুলো আমরা লিখি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? a1 এর মান হচ্ছে 2, b1 এর মান হচ্ছে -1 আর c1 এর মান হচ্ছে 2। তারপর a2 এর মান হচ্ছে 1, b2 এর মান হচ্ছে কত একটু দেখে নিই। b2 এর মান হচ্ছে 1 আর c2 এর মান হচ্ছে 7। এই মানগুলো লিখে ফেলি। b2 এর মান হচ্ছে 1 আর c2 এর মান হচ্ছে 7। এখন সামঞ্জস্য যাচাই করব। আমরা a1/b1, a1/a2 বের করি। a1/a2 মানে হচ্ছে কত? 2/1, তার মানে 2। আবার b1/b2 মানে হচ্ছে -1/1, তার মানে -1। দেখতে পাচ্ছি দুইটার মান সমান না। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? যে অতএব a1/a2 ডাজ নট ইকুয়াল টু b1/b2। ঠিক আছে? সুতরাং সমীকরণ জোটটি সামঞ্জস্য বা কনসিস্টেন্ট এবং এর একটি মাত্র সাধারণ সমাধান আছে। তো গেল ক নাম্বার, মানে 1 নাম্বারটা। 2 নাম্বারে হচ্ছে কি, যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করতে হবে, লটারিতে যা যেটা পড়বে। তো এখানে আমরা 3টা পদ্ধতি দেখাচ্ছি। প্রথমে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করি আমরা এই সমীকরণটা। তো সমীকরণটাকে লিখি, যেটা আছে সমীকরণ 2টা, 2x - y সমান হচ্ছে 2, এটাকে আমরা দিলাম সমীকরণ 1। আর একটা সমীকরণ ছিল x + y সমান 7, এটাকে আমরা দিলাম সমীকরণ 2। গেল? প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। তাহলে 2 নং সমীকরণ হতে আমরা পাই, 2 নং সমীকরণটা ছিল x + y সমান 7, বা এখান থেকে লেখা যায় হচ্ছে, তুমি x বা y যে কোনো একটা বাম পাশে রাখতে পারো। তো আমরা y রাখলাম, y সমান লেখা যায় হচ্ছে 7 - x, এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ 3। এখন এই যে y এর মানটা বের করলাম, y সমান 7 - x, এই মানটা এখন আমরা বসাবো 1 নং সমীকরণে y এর জায়গায়। তাহলে 1 নং সমীকরণটা ছিল 2x - y সমান 2, 2x - y এর জায়গায় এখন বসাবো এই যে 7 - x। ঠিক আছে? ব্র্যাকেটের ভিতর বসাই 7 - x, এটা হচ্ছে y এর মান সমান ছিল 2, বা ব্র্যাকেট উঠিয়ে দিই 2x - 7 - প্লাস x সমান 2, বা 2x আর x যোগ করলে হয় 3x
সমান 2, এই -7 ডান পাশে যায় হলো +7, বা 3x সমান লেখা যায় হচ্ছে 9, বা x সমান 9/3, বা x সমান হচ্ছে 3। x সমান 3 পেলাম। এখন 3 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 3 নং সমীকরণটা কী ছিল? 3 নং সমীকরণ ছিল y সমান 7 - x, তার মানে 7 - 3, তার মানে হচ্ছে 4। ঠিক আছে, সুতরাং নির্ণয় সমাধান x, y সমান 3, 4 অ্যান্সার। এবার অপনয়ন পদ্ধতিতে এই সেম সমীকরণ জোটটা আমরা সমাধান করব। তো সমীকরণ জোটটাকে আমরা লিখি 2x - y সমান হচ্ছে 2, সমীকরণ 1। আর এটা ছিল x + y সমান 7, সমীকরণ 2। এখন 1 এবং 2 নং সমীকরণ যোগ করে, বা যোগ করলে কী হবে? এই +y - y কাটা যাবে। ঠিক আছে, তাহলে যোগ করলে আমরা কী পাচ্ছি? সরাসরি তোমাদের যোগ করে দেখো, এখানে 2x আর x যোগ করলে কী হচ্ছে? 2x আর x যোগ করলে হবে 3x, সমান এই +y - তো কাটা গেল, এই 2 আর 9 যোগ করলে হবে 9। ঠিক আছে, বা বুঝতেই পারছো এখানে x সমান কী লেখা যায়? x সমান হচ্ছে 9/3, তার মানে x এর মান হচ্ছে 3। এখন সমীকরণ 2-এ x এর মান বসিয়ে পাই। সমীকরণ 2 হচ্ছে x + y সমান 7, তাহলে এখানে x এর জায়গায় বসাবো 3, + y সমান হচ্ছে 7, বা y সমান হচ্ছে 7 - 3, বা y সমান হচ্ছে 4। সুতরাং নির্ণয় সমাধান x, y সমান 3, 4 অ্যান্সার। আমরা দুইটা পদ্ধতিতে সমাধান করলাম, প্রতিস্থাপন আর অপনয়ন। এখন হচ্ছে আমরা আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করব এই সেম সমীকরণ জোটটাই। তাহলে আমরা আগে সমীকরণ জোটটা লিখি। সমীকরণ জোটটা ছিল 2x - y সমান 2, আর এটা ছিল x + y সমান 7। এখন দেখো, সমীকরণ দুইটি ডান পাশের রাশিকে বাম পক্ষে স্থানান্তর করে পাই, কারণ আমরা হচ্ছে ওই যে a1 x + b1 y + c1 সমান 0 সাথে তুলনা করব, এই জন্য বাম পাশে নিয়ে আসছি। তাহলে কী লেখা যায়? প্রথমটা 2x - y - 2 সমান 0, এটাকে আরেকটা লেখা যায় হচ্ছে x + y - 7 সমান 0। এই যে দুটো সমীকরণ পেলাম। এখন এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা যদি তুলনা করি এই দুটাকে, কার সাথে তুলনা করব? এই প্রথমটাকে তুলনা করব হচ্ছে এই সমীকরণটার সাথে। আমি লিখে দিচ্ছি a1x + b1y + c1 সমান 0, আর এটাকে তুলনা করব a2x + b2y + c2 সমান 0 এর সাথে। তুলনা করলে এখান থেকে আমরা পাচ্ছি a1 এর মান হচ্ছে কত? +2, b1 এর মান হচ্ছে -1, c1 এর মান হচ্ছে -2। তারপর a2-র মান হচ্ছে 1, b2-র মান হচ্ছে 1, আর c2-র মান হচ্ছে -7। ঠিক আছে, এই মানগুলো আমরা এখান থেকে পেলাম। এখন এই মানগুলোর মাধ্যমে আমরা আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। তাহলে আর গুণন পদ্ধতি প্রয়োগ করে প্রথমে x এর জন্য আমরা কী লিখব? x/b1 c2, b1 এর মান হচ্ছে -1 ইন্টু c2-র মান হচ্ছে -7, মাইনাস সূত্রের, তারপর b2 c1, b2-র মান হচ্ছে 1 আর c1 এর মান হচ্ছে -2, সমান y/y লেখা যায় সেমভাবেই -2 ইন্টু হচ্ছে কত? 1, তারপর সূত্রের মাইনাস, তারপর থাকে হচ্ছে এই দেখো -2 ইন্টু 1 আমরা তো নিলাম, হ্যাঁ, ওয়াইয়ের জন্য এই -2 ইন্টু 1 মাইনাস এখানে হলো 2 ইন্টু হচ্ছে -7, 2 ইন্টু -7 সমান 1-এর জন্য কী লেখা যায়? 1 হচ্ছে a1 b2, a1 b2 মানে হচ্ছে 2 ইন্টু 1, লিখি আমরা 2 ইন্টু 1 মাইনাস a2 b1, a2-র মান হচ্ছে 1 আর b1-এর মান হচ্ছে আবার -1। ঠিক আছে, বা এখন হচ্ছে আমরা যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ করলে কী থাকছে? x বাই এখানে থাকে -1 আর -7 গুণ করলে থাকে +7, আর এখানে -1 আর -2 গুণ করলে থাকে +2 সমান y/-2, আর এখানে -2 আর -7 গুণ করলে থাকছে হচ্ছে +14 সমান 1/2 + 1, বা x/9 y/12 1/3। আমরা একটা কাজ করতে পারি, আমরা 3 দ্বারা উভয় পাশে চারপাশে গুণ করতে পারি। তাহলে কি থাকছে? x/3 সমান y/4
সমান হচ্ছে 1, ঠিক আছে? লিখে দিলাম এখানে 3 দ্বারা গুণ করে। এখন একবার x এর জন্য করব, এবার y এর জন্য করব। x এর জন্য করলে কি লেখা যায়, x/3 সমান হচ্ছে 1, বা x সমান আমরা পাচ্ছি 3। আবার y এর জন্য যদি আমরা করি তাহলে লেখা যায় y/4 সমান 1, বা y সমান আমরা পাচ্ছি 4, ঠিক আছে? তাহলে x এর মান 3, y এর মান 4। সুতরাং নির্ণয় সমাধান x, y সমান 3, 4 অ্যান্সার। আমরা হচ্ছে অপনয়ন, প্রতিস্থাপন আর গুণন 3টা পদ্ধতিতে সমাধানটা করলাম। তারপর আসলে 3 নাম্বার লেখচিত্র পদ্ধতিতে এখন আমরা এই সমস্যাটা সমাধান করব। তার আগে আমরা আমাদের সমীকরণটা লিখি। 2x - y সমান 7, সরি মাইনাস y সমান 7 না, y সমান 2 ছিল, এটা হচ্ছে সমীকরণ 1। আরেকটা ছিল x + y, এটা ছিল সমান 7, সমান সমীকরণ 2। হ্যাঁ, এখন 1 নং সমীকরণ থেকে আমরা পাই, 1 নং সমীকরণটা আমাদের কী ছিল, 2x - y সমান হচ্ছে 2। তো আমরা হচ্ছে বাম পাশে শুধু y রাখবো, তাহলে আমরা কী লিখতে পারি এখানে, 2x - 2, y ডান পাশে নিয়ে গেলাম, বা y সমান কী লেখা যায়, 2x - 2, ঠিক আছে? এখন এর জন্য যদি আমরা একটা ছক তৈরি করি, খেয়াল করো, আমরা এভাবে একটা ছক তৈরি করলাম। এখানে হচ্ছে আমরা x এর মান বসাবো, তারপর এখানে y এর মান পাবো, এরপর হচ্ছে আমরা আমাদের স্থানাঙ্ক পেয়ে যাব x, y, ঠিক আছে? তাহলে 3টা বিন্দুর জন্য আমরা মান বের করব কমপক্ষে। তাহলে প্রথমে যদি আমরা এখানে এই সমীকরণের জন্য আসো, এখানে x এর একটা মান নেই, ধরো x এর মান যদি আমরা এখানে 2 নিই, তাহলে কত হচ্ছে, 2 × 2 - 2 মানে 4 - 2, তার মানে y এর মান আমরা পাচ্ছি 2, ঠিক আছে? তাহলে আমাদের এখানে স্থানাঙ্কটা হচ্ছে কি 2, 2। এবার আসো x এর আরেকটা মান নেই, এবার আমরা x এর আরেকটা মান বসাই। তো x এর মান যদি আমরা এখন 4 নিই, তাহলে কত হচ্ছে, 2 × 4 মানে 8, 8 - 2 অর্থাৎ 6, তার মানে আমাদের স্থানাঙ্কটা হচ্ছে 4, 6। তারপর x এর যদি আমরা আরেকটা মান নেই, ধরো x এর মান আমরা এখানে নিতে পারি হচ্ছে 3 নেই, তাহলে কত হচ্ছে, 2 × 3 তার মানে 6, 6 থেকে 2 বিয়োগ করলে থাকে 4, তাহলে 3, 4, ঠিক আছে? তুমি যে কোনো মান নিতে পারো, তো আমরা এখানে 2, 3 এবং 4 নিয়ে স্থানাঙ্কটা করলাম, ঠিক আছে? এখন সেমভাবে আমরা 2 নং সমীকরণ থেকে কি পাই, দেখো আমাদের 2 নং সমীকরণটা ছিল হচ্ছে x + y সমান 7, বা বাম পাশে যদি আমরা শুধু y রাখি, তাহলে y সমান কী পাচ্ছি, 7 - x। তাহলে এর জন্য আমরা একটা সেমভাবে টেবিল আঁকবো, একটু আগে যা আঁকলাম ওরকমভাবেই। তুমি এগুলো স্কেল দিয়ে আঁকবে, আমি এখানে শর্টকাটে করছি আর কি। এটার জন্য 3টা মান নিব, তাহলে x, y আর আমাদের স্থানাঙ্ক হচ্ছে x, y। তাহলে x এর একটা মান নেই, ধরো x এর মান যদি আমরা 0 নেই, y মান কত আছে, 7 - 0, তার মানে 7। x এর আরেকটা মান ধরো আমরা এখানে নিলাম হচ্ছে 3, তাহলে y মান আসছে কত, 7 - 3, তার মানে 4, 3, 4। x এর আরেকটা মান ধরো আমরা 6 নিলাম, তাহলে y মান কত, 7 - 6, তার মানে 1, 6, 1 গেল। এখন এই যে মানগুলো আমরা পেলাম, উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 বর্গের বাহু সমান 1 একক ধরে উপরের বিন্দুগুলো গ্রাফ কাগজে বসিয়ে দুটি সরল রেখা আঁকি। তাহলে প্রথম সমীকরণের জন্য আমাদের বিন্দুগুলো কী ছিল, এগুলো আমরা লাল কালার দিয়ে আঁকি, সমস্যা নেই। 2, 2, ঠিক আছে? তার মানে 2, 2 এই যে এই পয়েন্ট। তারপর ছিল 4 এর জন্য আমরা নিয়েছিলাম কত, 4, 6 পেয়েছিলাম, ডানে 4 ঘর উপরে 6 ঘর, সরি 6 ঘর হচ্ছে এখানে। তারপর 3, 4 ডানে 3 ঘর উপরে 4 ঘর, এই পয়েন্টটা, এই 3টা আমরা পেয়েছিলাম। তাহলে 3টা যোগ করে দিই, আমরা যোগ করলে এরকম একটা সরল রেখা আসছে, ঠিক আছে? তারপর আসো আমরা y পয়েন্ট, এই দ্বিতীয় সমীকরণের জন্য যে পয়েন্টগুলো পেয়েছিলাম 0, 7, এগুলো নীল কালার দিয়ে আঁকি, 0, 7 মানে হচ্ছে যে এই পয়েন্টটা। তারপর পেয়েছিলাম আমরা 3, 4, এই যে এই সেম পয়েন্টটি কিন্তু আবার পেলাম। তারপর 6, 1 ডানে 6 ঘর উপরে 1 ঘর, এখানে একটা সরলরেখা আঁকি আমরা, এই যে। তাহলে সরলরেখা দুইটা ছেদ করেছে কোন বিন্দুতে, এই পয়েন্টে ছেদ করেছে, এটার নাম কত, 3, হচ্ছে 4। বাকি পয়েন্টগুলোর নামও এখানে লিখে দিই সুবিধার্থে। 4, হচ্ছে 6, এটা হচ্ছে 6, 1, এটা হচ্ছে 2, 2, আর এটা হচ্ছে 0, 7, ঠিক আছে? তাই আমরা হচ্ছে এই লেখচিত্রটা অঙ্কন করে ফেললাম। সরলরেখা দুইটি একটি সাধারণ বিন্দুতে ছেদ করেছে, ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, 4। সুতরাং সমীকরণ দ্বয়ের একটি মাত্র সাধারণ সমাধান আছে, যেটা হচ্ছে x, y সমান 3, 4। সুতরাং আমাদের সত্যতা প্রমাণিত হলো। তারপর 4 নাম্বারটা সমাধান করি আসো।
এই সকল কার্যক্রম প্রতিটি দল ভিন্ন ভিন্নভাবে পোস্টার পেপারে প্রদর্শন করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তা উপস্থাপন করব। এরপর রয়েছে দুই চলকের একঘাত ও দ্বিঘাত সহ সমীকরণ। তোমরা ইতিমধ্যেই দুই চলকের একঘাত সমীকরণের সাথে পরিচিত হয়েছ, যেমন 2x - 3y = 6। এই সমীকরণটিতে দুইটি চলক x ও y, যাদের প্রত্যেকের ঘাত হচ্ছে 1। এ কারণে এটি দুই চলকের একঘাত বিশিষ্ট একটি সমীকরণ। এখন আমরা এক চলকের দ্বিঘাত সমীকরণের আলোচনা করব। তো পরের ক্লাসে দেখো, এখানে একটা কাজ আছে, মজার একটা কাজ আছে, যেখানে তুমি দেখলেই বুঝতে পারছো যে এখানেও 5 এখানেও 5, তার মানে 5 5 কত হয়, গুণ করলে 25। এখানে 5 এখানে 7, তার মানে কত হচ্ছে 35, বিয়োগ করলে থাকবে কত -10। ঠিক আছে, এই দেখো -10। তো এই নিয়ে আমরা সুন্দর একটা কাজ করবো আগামী পর্বে। তোমরা যদি আগামী পর্বে দেখো তাহলে 130 থেকে 132 পৃষ্ঠায় যা যা আছে এগুলো নিয়ে তোমরা একটা পরিষ্কার ধারণা পাবে। তো সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় 129 এবং 130 পৃষ্ঠার দলগত প্রজেক্টের একটা নমুনা সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।